ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সরকারি হাসপাতালের করুণ অবস্থা নেই চিকিৎসক, যখন তখন অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে গোটা হাসপাতাল। রোগী মৃত্যুর আশঙ্কা সর্বক্ষণ। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল। ভৌগোলিক দিক থেকে হাসপাতালের গুরুত্ব অপরিসীম। এই হাসপাতালের উপর নির্ভর করে কৃষ্ণগঞ্জ ব্লক, হাঁসখালী ব্লক এবং ভীমপুর, আস্তাননগর, চাপড়া অঞ্চলের বাসিন্দারা। পাশাপাশি বাংলাদেশ থেকে রোগীরাও আসেন এখানে চিকিৎসা করাতে। যেহেতু গেদের সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসার মাধ্যমে আন্তর্জাতিক পঞ্চায়েতের পথ এটি, এহেন গুরুত্বপূর্ণ হাসপাতালে কঙ্কালসার চেহারা দেখলে শিউরে উঠতে হয়। রোগীদের অভিযোগ, কোনো দিন মানুষ বিপদে পড়ে হাসপাতালে আসলে এমার্জেন্সিতে ডাক্তার, নার্স কারোর দেখা পাওয়া যায় না। আবার অতি বড় একটি সমস্যা রয়েছে, বিদ্যুৎ না থাকলে হাসপাতাল পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কেন গুরুত্বপূর্ণ হাসপাতালে কারেন্ট না থাকলে অন্ধকারের মধ্যে রোগীদের থাকতে হয়? যদিও এমার্জেন্সির মধ্যে একটি কোনো রকম লাইফের ব্যবস্থা থাকলেও হাসপাতাল চত্বর পুরো অন্ধকারে ঢেকে যায়। এমার্জেন্সি রোগীর ক্ষেত্রে পাখায় ভরসা হয়ে ওঠে। অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেনের যোগান থাকা সত্ত্বেও বিদ্যুৎ না থাকার কারণে মুমূর্ষু রোগীর জীবন বিপন্ন হয়ে ওঠে। এত বড় গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসক জানাচ্ছে দীর্ঘদিন ধরে জেনারেটরের অবস্থা খারাপ, অথচ প্রশাসনের কোনো নজর নেই। পাশাপাশি রোগীদের দাবি ও তালে এক্স-রে মেশিন থাকা সত্ত্বেও আজ পর্যন্ত চালু করা হয়নি। নতুন এক্স-রে মেশিন পড়ে রয়েছে হাসপাতালের মধ্যে। এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা প্রিয়াস বিশ্বাস জানান, তাদের হাসপাতালের সমস্যা দীর্ঘদিনের, প্রশাসনের কোনো নজর নেই। স্থানীয় বাসিন্দা গোপাল চক্রবর্তী তিনি বলেন, হাসপাতালের পরিকাঠামো খুব খারাপ, না আছে চিকিৎসা, না আছে ঔষধ, তার উপর বিদ্যুৎ না থাকলে পুরো হাসপাতাল যত অন্ধকারে আচ্ছন্ন হয়ে ওঠে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসককে জানাতে তাহলে তিনি বলেন, নতুন বিধায়ক হয়েছে BMH এর সাথে তাদের এ ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন হাসপাতালে বিদ্যুৎ না থাকার কারণে রোগীদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আপনি বেরোতে পারমিশন ছাড়া করতে পারবেন না। আমার হায়ার অথরিটি আপনার না বলছো অন্ধকার রয়েছে তো হসপিটালটা। জেনারেটরটা চলছিল 30 মিনিট ধরে, ঠিক আছে, ওটা এখন আর চলছে না, ওটা বহুদিন ধরে খারাপ আছে। আমরা নিজে যে স্যার আছে হায়ার অথরিটি ডিওমার স্যারকে আমরা খবর করেছি, উনি বললো এখন আপাতত বন্ধ থাকবে, একটু পরে হয়তো চালাবে। এটা শুধু ইনভার্টারে এখন চলছে। সে তো বুঝতে পারছি। ইনভার্টারও পুরো মানে অত লোড নেওয়ার শক্তি নেই, জেনারেটরটাও তো নেই একদমই। ওটা প্রায় 30-25 বছর ধরে হয়ে গেছে আমি যতটা শুনেছি। আমরা নিজে হায়ার অথরিটিকে খবর দিয়েছি। স্যার বললো কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হওয়ার পরে যদি যেটা আবার চালানো যায় তাহলে ট্রাই করবে। এতে রুগীদের তো অসুবিধা হচ্ছে। সেটা আমরা অনেক আগে স্যারকে খবর দিয়েছি। আমরা CMO অফিস পর্যন্ত লেটার জমা দিয়েছি। আপনি পারলে আমাদের স্যার কাছে আমাদের লেটার জমা দিন। ঠিক আছে, আমি দেখেছি বলে হসপিটালের কি অবস্থা? আমাদের হসপিটালের অবস্থা তো আগে তো খুবই পরিস্থিতি ভালো ছিল। আজ থেকে 20 বছর আগে তখন ডাক্তারবাবুরা সবই কোয়ার্টারে থাকতো, সময় মতো সব কিছুই হতো। আজকে বিগত 15-20 বছর সেই তারপর থেকে এই পরিস্থিতি। একে তো লোডশেডিং 45 মিনিট, মানে কোনোভাবে কারেন্টের ব্যবস্থা নেই, জেনারেটরের ব্যবস্থা নেই, আর ডাক্তার তো আসেই না, পরিষেবা তো সেরকমই নেই। তা এখন এই চিকিৎসা চলছে কিভাবে? ওই রোগীর চিকিৎসা এমার্জেন্সি লাইট ধরে কিংবা মোবাইলের লাইট ধরে এইভাবেই চলছে। আপনি তো মনে হয় দেখতেই পাচ্ছেন চারিদিকে কারেন্ট নেই, কিছু নেই, পুরো অন্ধকার পরিস্থিতিতে রয়েছে। আপনারা কি চান? হ্যাঁ, আপনারা কি চান? আমরা চাই এখানে যাতে পরিষেবাটা সুন্দরভাবে হয়। আর আচ্ছা, জেনারেটর থাকা সত্ত্বেও চলছে না কেন? এখানে এনারা মনে হয় সেই তেলটা চুরি করে আবার পকেটের পয়সা ঢোকায়, এরকম কোনো পরিস্থিতি আছে উপরমহল থেকে। নাহলে তেলের পয়সা, জেনারেটরের পয়সা সবই তো সার্ভিসিং হওয়া উচিত। আপনার নাম? হয় না। আমার নাম পিয়াস বিশ্বাস। হসপিটালে কি দেখছেন আপনারা? হসপিটালের পরিবেশ খুব ভালো একটা নয়, হ্যাঁ, ঠিকমতো পরিষেবা পাওয়া যায় না। তারপরে হসপিটাল যত্রতত্র নোংরা ছড়িয়ে, তারপরে ঠিকমতো প্রস্রাব পায়খানা করার জায়গাগুলো নেই। আজকে কি অসুবিধা হয়েছে? আজকে যেমন এসে সারাদিনই লাইন নেই, একটা জেনারেটর উপর নির্ভরশীল এতখানি হসপিটাল। এই যে রোগী তো অন্ধকার কেন এখন? এখন লাইন নেই, কারেন্ট নেই, জেনারেটর থাকলেও জেনারেটর অফ করে রেখে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই হসপিটালের পরিষেবাটা সুন্দরভাবে হোক এবং হসপিটালের একটু উন্নতি হোক। আপনার নাম? শ্রী গোপাল চক্রবর্তী। কোন হসপিটাল এটা? এটা কৃষ্ণগঞ্জ গ্রামীণ হসপিটাল।